গল্পের নাম নীল দর্পণ। প্রথম পর্ব। গভীর রাত, হালকা বৃষ্টির শব্দের মাঝে হোটেল দ্য রেড অর্কিড এর দিকে ধীরে ধীরে গাড়ি চালিয়ে যাচ্ছিল ডিটেকটিভ আদিত্য। ফোনে থানার ইন্সপেক্টর সুমন সাহার সাথে কথা বলছিল সে। কেসটা খুবই জটিল আদিত্য, সুমন বলে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কোনো জানালা খোলা ছিল না, বাইরে থেকে কেউ ঢুকতে পারেনি, কিন্তু তবুও মানুষটি খুন হয়েছে। ক্লোজড রুম, খুনের কেস, বুঝলাম অনেকগুলো সম্ভাবনা থাকতে পারে। আমি একবার ঘটনাস্থল দেখে নেই, তারপর তোমাকে জানাচ্ছি, আদিত্য উত্তর দেয়। হোটেলে পৌঁছে আদিত্য সুমনকে নিয়ে সোজা পঞ্চম তলার খুনের ঘটনাস্থলে যায়। দরজা এখনও পুলিশ সিল দিয়ে আটকানো। ঘরে ঢুকে আদিত্য প্রথমেই চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে। ঘরটি খুবই সুশৃঙ্খল, কোনো জিনিসপত্র ছড়ানো নেই। মিস্টার বোসের মৃতদেহ বিছানার উপর পড়ে আছে, গলায় গভীর চেপে ধরার দাগ। তবে আশ্চর্যের ব্যাপার, শরীরের অন্য কোনো অংশে আঘাতের চিহ্ন নেই। সুমন জানায়, বলা হচ্ছে তিনি স্বাভাবিকভাবে ঘুমোচ্ছিলেন। কেউ এভাবে শ্বাসরোধ করে খুন করেছে। আদিত্য ঘরের চারপাশের দেয়াল, জানালা, দরজা পরীক্ষা করে দেখে। দরজা ভেতর থেকে লক করা, জানালা বন্ধ, এবং সেগুলোয় কোনো চিহ্ন নেই। প্রবেশের একটিমাত্র দরজা, কিন্তু সেটাও ভেঙে ঢোকা হয়নি। ঘরে এমন কিছু নেই যা খুনির উপস্থিতির প্রমাণ দেয়। আদিত্য কিছুক্ষণ চুপচাপ ভাবে, তারপর বলে, প্রথমে মনে হচ্ছে এটি একটি নিখুঁত পরিকল্পিত খুন। তবে ঘরটি যেমন নিখুঁতভাবে বন্ধ ছিল, তাতে কিছু অদৃশ্য হতে হবে, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। কিছু সময় পর আদিত্য ঘরের বিভিন্ন কোণ পরীক্ষা করতে শুরু করে। সে হঠাৎ মেঝের একটি অংশে সামান্য ভেজা চিহ্ন খুঁজে পায়। এই জায়গায় কিভাবে পানি এলো সে নিজেই প্রশ্ন করে। এই ভেজা অংশটিই কেসের চাবিকাঠি হতে পারে, আদিত্য ভাবে। হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য নিচে নিয়ে যাওয়া হয়। কর্মীরা জানায়, ঘটনার আগের রাতে মিস্টার বোস কিছুটা অস্থির ছিলেন, যেন কারো জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু কে আসতে পারে তা তারা জানে না। সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া যায়নি। আদিত্য পরিকল্পনা করতে থাকে, মিস্টার বোস কার জন্য অপেক্ষা করছিলেন? তার জন্য কি খুনিরা কোনো ফাঁদ পেতেছিল? ভেজা অংশের সাথে এর কোনো সংযোগ থাকতে পারে? হঠাৎ করে আদিত্যের মনে এক উজ্জ্বল ধারণা আসে। সম্ভবত খুনি ভেতরে ঢুকে তাকে হত্যা করেছে, কিন্তু খুনির সঠিক পরিচয়টা এখানেই লুকিয়ে আছে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কারণ খুনি ঘরেই ছিল, আর ভেজা অংশটি ইঙ্গিত দিচ্ছে কোনো বিশেষ জিনিসের। এবার আদিত্যের মনের ভেতরে ছায়াময় একটি রহস্য জন্ম নিতে থাকে। সে বুঝতে পারে এই খুন কেবলমাত্র সাধারণ খুন নয়, এর পেছনে আরও গভীর কোনো পরিকল্পনা রয়েছে। পরের ধাপে আদিত্যের সামনে আসছে সেই অদৃশ্য ঘাতকের পরিচয় উদ্ঘাটনের পালা। চোখ রাখুন পরের পর্বে।